এই আর্টিকেলটা আমি আপনাদের দেখাচ্ছি। এই আর্টিকেলটা উনি এতে বলছেন, এই রিপোর্টে বলা হচ্ছে, ইন দ্য shadowy world of espionage and political intrigue where power and deception intertwine, a startling tale unfolds। মানে স্পাইদের গল্প, মানে এখানে গল্প হচ্ছে গুপ্তচরদের গল্প, বিভিন্ন গুপ্তচর সংস্থা। One of that has been hidden for decades, যেটা শতাব্দী মানে ডিকেডস ধরে, আমাদের দশকের পর দশক ধরে লুকানো আছে। এই এক অচেনা গান্ধী পরিবার। এই গান্ধী পরিবারের মধ্যে লুকিয়ে আছে সেই আইএসআই এর এজেন্ট বা গোয়েন্দা। এই অ্যালবিনো মাইনো, তিনি হচ্ছেন আমাদের বর্তমানের সোনিয়া গান্ধী। And they will not say anything because we have infiltrated into their inside sources and information, and this is very credible information that we have published. Number one. Number two, जो ये अल्बिना माइनो है, उनकी राजीव गांधी साहब से शादी होने के आगे शादी हुआ। We have categorically mentioned, इसके लिए वो उनके जो जन्म की जगह वो छुपाते हैं कि उस जन्म की जगह में ही वो मैरिज रजिस्टर्ड है। वो इसके लिए उनके पिछले वाली जो कहानी इतिहास सब कुछ छुपाते हैं कि पिछले बहुत ही घटिया कहानी है। যাই হোক, আমি যেটা আমি যে গল্পতে আমি আপনাদের সঙ্গে যাব, যে গল্পটা খুব, আমি বলি না যে আমাদের এই যে অন্য রাজনীতির গল্প একটা রহস্য রোমাঞ্চতে ভরা আছে, রহস্যে ভরা। কে এই সোনিয়া গান্ধী, এই রহস্যে ভরা কেন? এইটা আমরা এই পত্রিকার যে ব্লিজের পত্রিকার যে প্রকাশ্যে এসেছে, এটা এখানে বলে রাখা উচিত যে ব্লিজ কিছু আগে 17 তারিখ থেকে যখন তারা এই প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে, তার আগে থেকে যখন বাংলাদেশের যখন শেখ হাসিনার সরকারের পালাবদল হলো, তারপর থেকে ব্লিজ এক জায়গায় লিখেছিল যে রাহুল গান্ধী খালেদা জিয়ার ছেলে তারেকের সঙ্গে লন্ডনে একটা মিটিং করেছিলেন, এবং তারপরেই কিন্তু এই ধরনের এই পালাবদলের দেখা যায়। আর এই ব্লিজই একসময় বিলাওয়াল ভুট্টো, মানে আমাদের ভুট্টোর নাতি এবং বেনাজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো এবং হিনা রহমানির প্রেম সম্পর্কেও তারা প্রকাশ্যে এনেছিল, এবং সেগুলো সবই স্কুপ, মানে ব্লিজ পত্রিকা আসলে স্কুপ নিউজ করার জন্য বিখ্যাত। স্কুপ মানে যেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, লোকেরা জানে না, এই ধরনের। তো আমি যেটা বলছিলাম আপনাদের, এই সালাউদ্দিন সোহেব চৌধুরী, ইনি এই যে 23শে আগস্ট যে বিস্ফোরক তথ্য যে প্রকাশিত হয়েছে, এবং তিনি বলছেন এই যে মহিলা হ্যাডউইজ অ্যান্টিনো অ্যালবিনো মাইনো, তার যে কিভাবে তিনি এই গান্ধী পরিবারের পুত্রবধূ হলেন, তার গল্প মানে সিনেমার গল্পের মতো আসলে। She has tremendous hatred for Jews and she has tremendous affection for Palestinians, and that's why जब दादा रफा में कुछ होता है इनको दिल में दुख आता है, because she loves them, और जब भी कोई हिंदू के ऊपर कुछ होता है बांग्लादेश में, इसमें उनका कुछ आता जाता है नहीं। এই অ্যালবিনো মাইনোর সাথে আইএসআই এর একজন এজেন্ট আছে, তার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই পাকিস্তানি যে আইএসআই এজেন্ট, এর সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তার নাম হচ্ছে সালমান তাসির। এবং আমি যদি খুব একটা ভুল না করি, প্রিয়াঙ্কা গান্ধীর বিয়ের সময় এই সালমান তাসির কিন্তু উপস্থিত ছিলেন বিয়েতে।
सलमान तासीर इज द ओनर ऑफ दैट कंपनी, और उन्होंने साल की ज्यादा समय लंदन में he was staying in London, so ये सलमान तासीर साहब की कंपनी है, कोई कर्मचारी है नहीं, नंबर 1। नंबर 2, आप जो कह रहे हैं कि आप एक नाम पे जानते हैं, मैं दूसरा नाम कह रहा हूँ, नो, इनका जो भारतीय सिटीजनशिप है, सिटीजनशिप इज द आइडेंटिटी ऑफ योर नेम, उसमें उनके नाम देखिए कि अल्बेनिया एंटोनियो माइनो वही है, बाद में एक गांधी लगा दिया। उनके भारतीय सिटीजनशिप सर्टिफिकेट में तो सोनिया गांधी नाम है नहीं की, सो उनको सोनिया गांधी के नाम पे बुलाना ये तो इलीगल है। आई कैन नॉट यूज एनी इलीगल नेम बिकॉज वो ऑफिशियली लीगली उनका जो नाम है इट इज अल्बेनिया माइनो गांधी, नंबर 1। एंड सलमान तासीर कौन है? ये सलमान तासीर नवाज शरीफ की क्लास फ्रेंड है, स्कूल टाइम्स क्लास फ्रेंड। सलमान तासीर के साथ पाकिस्तानी मिलिट्री एस्टेब्लिशमेंट का बहुत गहरा रिश्ता, छोटा उम्र से। सो अब दुबई, जब आप दुबई की बात करते हैं, सारे इंटेलिजेंस एजेंसीज को भी मालूम है दुनिया के कि दुबई इज द एपिसेंटर ऑफ इंटेलिजेंस एजेंसीज ऑफ द वर्ल्ड। তো এই অ্যালবিনো মাইনোর সাথে এই সলমান তাসিরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ঘনিষ্ঠ সম্পর্ক আইএসআই এজেন্ট তারা কিভাবে, মানে আমাদের বলতে হবে যে আমাদের তাহলে আমরা যদি মনে করি যে আইএসআই আমাদের এমন একটা পলিটিক্যাল মানে রাজনৈতিক ঘরে, মানে রাজনীতির একদম অন্দর মহলে যদি কোনো আইএসআই এজেন্টকে তারা ফিট করতে পারে, তাহলে বুঝতে হবে যে আমাদের ইন্টেলিজেন্সের কোথাও ফেলিওর আছে। এটাও আমাদের তাহলে বুঝতে, যদি এই প্রতিবেদন যদি সত্য প্রমাণিত হয়। আমির খান প্রতিবেদন নিয়ে আমি যে প্রকাশিত, কারণ প্রতিবেদনটা যখন প্রকাশ্যে আসে তখন সেটা মানে পাবলিক ডোমেনে আছে। পাবলিক ডোমেনে মানে সবাই পড়বে যখন, তখন আপনাদেরও জানা উচিত যে এই পাবলিক ডোমেনে কি কি এসেছে। এর আগে যেটা বলছে যে এই অ্যান্টোনিও অ্যালবিনো মাইনো ওয়াজ বোর্ন অন December 9, 1946 and has 2 siblings. One of the most troubling aspects of Hedwig Antonio Albino Maino is her Wikipedia page, where she is of course falsely presented as Sonia Gandhi. There is no information about her parents or siblings. এখানে আরেকটা কথা বলছে, although Hedwig Antonio Albino Maino succeeded in marrying Rajiv Gandhi, a member of Gandhi dynasty, on February 25, 1968, she applied for Indian citizenship only in 1983. 25 years later, she signed the citizenship document as Antonia Maino Gandhi, meaning according to official documents she has never been Sonia Gandhi. Surprisingly, she has continued in politics using a fake name. তার মানে এই প্রতিবেদনে বলা হচ্ছে যে সোনিয়া গান্ধী যে তিনি যে নাম ব্যবহার করে এখনো পর্যন্ত আমাদের রাজনীতিতে রয়েছেন, এবং বলা মানে আমাদের বলতেই হবে যে ইউপিএর যখন সরকারের সময় তিনি কিন্তু সরকারের প্রধান হিসেবে কাজ করতেন, যদিও মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। এখানেও একটা রহস্য আছে, সেখানে সেই সময় তিনি প্রধানমন্ত্রী হতেই পারতেন, তিনি প্রধানমন্ত্রী হলেন না কেন, সেই নিয়ে কিন্তু অনেক গল্প আছে যে তিনি কেন প্রধানমন্ত্রী হলেন না, তিনি কেন সামনে মনমোহন সিংকে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে সরকারটা চালাচ্ছিলেন। এই যে আইএসআই এজেন্ট সলমান তাসিরের সঙ্গে সম্পর্ক, এবং যখন এটা জানা সলমান তাসির যখন আইএসআই এর হেডকোয়ার্টার, সবাই জানে যে কোনো ইন্টেলিজেন্সের এই ধরনের গুপ্তচর সংস্থার হেডকোয়ার্টার এখন হচ্ছে দুবাইয়ে এই অ্যালবিনো মাইনোর কথা বলা হচ্ছে, ওরফে সোনিয়া গান্ধী, তিনি লন্ডনে কাজ করতেন এই সলমান তাসিরের আন্ডারে। তিনি সেখানে তারপরে তার সঙ্গে রাজীব গান্ধী যে সময় লন্ডনে ছিলেন, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় হয়। তখন অবশ্যই ইন্দিরা গান্ধীর 64-এর কথা, ইন্দিরা গান্ধী সে সময় প্রধানমন্ত্রী হননি তখনও, কিন্তু সবাই জানতো যে প্রধানমন্ত্রী তিনিই হবেন, পলিটিক্যাল সার্কেলে সবাই জানতো।
তো এই রাজীব গান্ধীকে কিভাবে অ্যালবেনিও মাইনর কাছাকাছি নিয়ে যাওয়া যায়, বা তাকে কিভাবে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা, সেই কিন্তু অপারেশনটাও কিন্তু আইএসআই করেছিল। এই যে হানি ট্র্যাপের কথা বলি না আমরা, এটা হচ্ছে হানি ট্র্যাপের কথা। হানি ট্র্যাপে কিন্তু রাজীব গান্ধীর সঙ্গে হানি ট্র্যাপ হয়েছিল, এই প্রশ্নটাও এখন ঘুরে ফিরে চলে আসছে। So Salman Taseer is not a मामूली आदमी, और सलमान तासीर के बारे में भी आपको एक बात कहूँ कि सलमान तासीर की अब्बा का मौत हो गया उसकी बहुत ही छोटे उम्र में, and he came from a very poor family। और सलमान तासीर की माँ तो उसके मामा की मकान में रहते थे ना, सो अचानक सलमान तासीर जो वेल्थी बिलियनियर बन गए। मैंने पहले भी कहा कि नवाज शरीफ का स्कूल टाइम दोस्त है और कनेक्शन है। सलमान तासीर के पीछे कौन है, सलमान तासीर को किसने बनाया, ये शायद आपको भी जानकारी लेने की जरूरत पड़ेगा। और सलमान तासीर ने जो लंदन में जो काम के लिए सोनिया गांधी के नाम रिकमेंड की, इसके माने होता है कि उसको आगे से इंफॉर्मेशन था कि भारत की प्राइम मिनिस्टर की बेटा राजीव गांधी इज इन लंदन एंड ही हैज टू बी ट्रैप्ड। सो हो सकता है हमने ये अल्बीना माइनो का बात की सिर्फ, मगर कितने सारे ऐसे माइनो को उसके पीछे लगा दिया था, उसका तो अभी तक हमने खुलासा नहीं किया। তো যাই হোক, যে কথা হচ্ছে যে সলমান তাসির, তারপরে যখন এই রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হয়ে গেল এবং তিনি যখন বিয়ে করে ভারতে এলেন, তারপরে ব্রিগেডিয়ার রিয়াজ হোসেন, এ হচ্ছে আইএসআই এর মানে ওদের ব্রিগেডিয়ার, মানে পাকিস্তানের ব্রিগেডিয়ার, আইএসআই এর মানে তিনি প্রধান। সেই ব্রিগেডিয়ার রিয়াজ হোসেনকে রাষ্ট্রপতি পদক দেওয়া হলো, যে কিভাবে তিনি ভারতের এমন একটি রাজনৈতিক ফ্যামিলিতে তার এজেন্টকে বসিয়ে দিয়েছেন, তার জন্য তাকে পুরস্কৃত করা হলো। এই গল্পটাও কিন্তু এই প্রতিবেদনে আছে। আর এটাও এই যে আমি যে সলমান তাসিরের কথা বলছি, তিনি আবার নওয়াজ শরীফের বন্ধু। এবং আমার এই ভদ্রলোক যখন তার ইন্টারভিউতে বলছেন, সালাউদ্দিন সোহেব চৌধুরী, তিনি তার ইন্টারভিউতে বলছেন যে আমি এর আগে আরো আমার কাছে এক্সপোজে আছে, আমি আরো কিছু রহস্য তথ্য ফাঁস করবো একে একে, আমি তো সবে কিছুটা করেছি, এখন তো আমি 3% পর্যন্ত করিনি, এর চেয়ে বেশি আরো আছে, আমি 3% করেছি, যে এখন খালি জানিয়েছি যে তিনি যে নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা একটা ফেক নেম, সেটা একটা ভুয়া নাম, তার আসল নাম হচ্ছে এই। আর তিনি যে ম্যারেজ সার্টিফিকেট যেটা তিনি দিয়েছেন, তাতেও তিনি ওরফে অ্যালবিনো মাইনো গান্ধী লেখা আছে, সেখানে সোনিয়া গান্ধী লেখা নেই। তো এইসব, এবং তাকে তিনি আইএসআই এজেন্ট বলে অভিহিত করছেন এই সালাউদ্দিন সোহেব চৌধুরী ব্লিজ পত্রিকা। এবং তিনি তিনি তাতে দাবি করছেন যে সোনিয়া গান্ধী নাকি তার ঘনিষ্ঠদের বলেছেন যখন তিনি মারা যাবেন তখন তার দেহ যেন এখানে বারিড না করা হয়, সেটা ইটালিতে নিয়ে যাওয়া হয়। সেটা তিনি তার ইন্টারভিউতে, সেই ইন্টারভিউ আপনাদের শোনাবো। क्रिश्चियन, वो हिंदू है, लेकिन उनका शादी भी हिंदू का रिचुअल में नहीं हुआ, कैथोलिक इंटरफेथ मैरिज हुआ। और आपको एक बात मैं भारत के दर्शकों को पहली बार के लिए कह रहा हूँ कि एंटोनियो माइनो की मौत जब होगा, हर डेड बॉडी विल बी कैरिड टू इटली फॉर बरियल। वो भारत में बारिड होना नहीं चाहते। She has already told her killer, I will come up with all those evidences in our upcoming report. এবং সবচেয়ে যেটা মানে চিন্তাজনক বিষয় আমাদের ভারতীয়দের পক্ষে, বা আমরা যারা ভারতের অধিবাসী, আমরা যারা সিটিজেন, 2014-তে যখন মোদি কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেন, তখন এই অ্যান্টনিও মাইনো তিনি নাকি আইএসআই কে বলেছিলেন যে মোদিকে এলিমিনেট করে দিতে। এলিমিনেট মানে খুন করতে। এবং এই ভদ্রলোক সোহেবুদ্দিন চৌধুরী, যিনি এটা লিখে, তিনি বলছেন যে এই ভদ্রমহিলা যে কত ভয়ঙ্কর একজন মনস্টার, সে বলছে তার
তার যে আরো তথ্য আমি আগামী দিনে প্রকাশ করব। এবং এটা উনি বলছে, এটা ভুলে গেলে এটা মনে করার কথা নয় যে প্রথম উনি কাউকে এলিমিনেট করার কথা বলছেন, তিনি নিজে কাউকে এলিমিনেট করেছেন কিনা বা কিছু, সেসব তথ্য আমাদের কাছে আমরা আরো বিস্ফোরক তথ্য আমি আনব। दिस मायनो इज ये कोई पहले दफा नहीं किया कि नरेंद्र मोदी को खून करो, ये वही कहता है जिसको ऐसे काम करने की पास्ट एक्सपीरियंस है। आई एम रिपीटिंग, पास्ट एक्सपीरियंस। এখনো পর্যন্ত কংগ্রেস তার কোনো প্রতিক্রিয়া দেয়নি। আশ্চর্যজনকভাবে এই ব্লিজের পত্রিকার এই প্রতিবেদন সামনে আসাতে কেন্দ্রীয় বিজেপিও কোনো প্রতিক্রিয়া দেয়নি কোন রকম। কিন্তু তেলেঙ্গানা, আমি শুনেছি তেলেঙ্গানা বিজেপিতে এই পত্রিকাকে উদ্ধৃত করে কিছু প্রশ্ন ছড়া হয়েছে কংগ্রেসের দিকে, কিন্তু কংগ্রেস কোনো উত্তর দেয়নি। যে কংগ্রেস, মনে রাখতে হবে, যে কংগ্রেস ছোট ছোট ব্যাপারে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে নেমে পড়ে মাঠে, এই কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত 23 আগস্ট 17 আগস্ট থেকে প্রকাশিত হচ্ছে, 23 আগস্ট এটা প্রকাশিত হয়েছে, আজ পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তো আমাদেরকে ধরে নিতে হবে যে এই প্রতিবেদনে যে বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে যে সোনিয়া গান্ধী ওরফে অ্যালবিনো অ্যান্টনিও মাইনো তিনি কি আইএসআই এজেন্ট, এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখলাম। আগামী দিনে যখন আরো এর তথ্য বেরোবে আমি আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই। আপনারা এই বিষয়ে আরো যদি কিছু জানতে চান এবং যদি আরো কিছু আপনাদের প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশায় থাকবো যে এই প্রতিবেদন কেমন লাগলো জানার জন্য, এবং আগামী দিনে আমি আরো এই আর্কাইভস থেকে তো নিয়েই আসবো, কিন্তু এই ধরনের যখন কোনো বিস্ফোরক তথ্য, কোনো চাঞ্চল্যকর তথ্য, কোনো এই ধরনের রহস্যময় তথ্য যদি রাজনীতির আঙিনায় প্রকাশিত হয় এবং আমাদের সমক্ষে আসে, আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। নমস্কার।